বনি, একটা কথা বলার ছিল আপনাকে। বলুন। মানে আমি বলতে চাইছিলাম, মানে আসলে আমি না আসলে আপনাকে ভীষণ মানে মানে সব কিছুর থেকে বেশি। আজকেও বলতে পারলেন না? আচ্ছা, সবার পারফরমেন্স তো হয়ে গেল, জাম্বো আর মেজদিকে সবার উপহার দেওয়া হয়ে গেছে। এবার আমার সবাইকে একটা নিউজ দেওয়ার আছে, আর সেটাই হচ্ছে আমার তরফ থেকে জাম্বো আর মেজদির জন্য উপহার। কি উপহার, কি নিউজ? আজকে সকালে যখন তোমাদের গাঁটছড়া খোলা হচ্ছিল, তখন আমার কাছে একটা চিঠি আসে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাকে স্পেশাল ট্রেনিংয়ে কয়েক বছরের জন্য শহরের বাইরে পাঠাতে চায়, আর আমি এই অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। মা, এই ডাকা বুকো বনি, অকম্মার ঢেকি বনি আজ তোমাদের সবাইকে গর্বে মাথা উঁচু করে দেখাবে। মা, অনেক বড় অফিসার হয়ে তবেই আমি এই শহরে ফিরব। আশীর্বাদ করবে না? কবে হয়ে গেলি রে এত বড়? হ্যাঁ, শুনছো শুনছো আমাদের বনি নাকি পুলিশ? ও করি শুনছিস, বনি নাকি পুলিশ? ও করি বনি। আমি আর রিদ্ধিমান বাবু যেদিন রিমঝিমকে নিয়ে এলাম, সেই দিনই তো জানলাম, সেদিন তো দেখলাম কত বড় হয়ে গেছে ও। হ্যাঁ, আর ওরকম একটা সিচুয়েশনে যখন আমি আর কুনাল সেই সময় পেরিয়ে উঠছিলাম না, তখন হঠাৎ বনি ঢোকে এবং সিচুয়েশনটা সামলায় এবং পুরো ব্যাপারটা তখন আমরা জানতে পারি। বনি। হ্যাঁ জেঠু। আমার এই সবচেয়ে ছোট ভাইজিটি জানো, ছোটবেলা থেকে খুব সাহসী, সেটা আমি জানতাম, কিন্তু ওর এই সাহস যে এইভাবে দেশের দশের কাজে লাগবে এটা আমি সত্যি ভাবতে পারি। সারাটা জীবন ন্যায় এবং সত্যের পথে এগিয়ে যাস বনে, নিজেকে উন্নত করিস। আরে বাকিদের প্রণামটা করে আসুন। ঠাম্মি, বনি, বনি একটু বল। বল। সিদ্ধান্তটা ভেবে নিয়েছিস তো? হ্যাঁ রে মিষ্টি, আমার মনে হয় এটাই আমার জন্য সবথেকে সঠিক সিদ্ধান্ত। উনি কি করতে চান না চান, ওনার সেটার জন্য আরো অনেকটা ভাবার সময় লাগবে। আমার মনে হয় ওনাকে একটু সময় দেওয়া উচিত, আর আমারও একটু সময় নেওয়া উচিত। দাদা, সত্যি দেখো, আজ একদিনে এতগুলো আনন্দের খবর পাওয়া গেল, কি বলো? হ্যাঁ, কি
বাড়িটা বেশ বেশ ভরা ভরা লাগছে না? ঠিক হ্যাঁ একেবারে ঠিক বলেছো। তবে খড়ি আর রিদ্ধির কাছে আমাদের পুতি আর পুতিনের জন্য যে আবদারটা রেখেছিলাম সেইটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওইটা হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। একদম একদম। ওই দেখুন কি বলছে। আমাদের রোম্যান্সের টাইমে যদি দুজন ঢুকে পড়ে তাহলে কি করে ওদের ইচ্ছে পূরণ হবে বলুন তো, আমি বুঝতে পারছি না। ওসব এখন ছাড়ুন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। দেখুন ঋদ্ধিমান বাবু, এবারে প্রত্যেকটা মানুষ আমাকে কত সম্মান দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে, কতটা আপন করে নিয়েছে। এবার সময় এসেছে এই এত ভালোবাসা, এত সম্মান, এত আদর যত্ন সব ফিরিয়ে দেবার, এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রাপ্য ফিরিয়ে দেবার। তাই আমি এই বাড়ির কুলদেবীর অষ্টধাতুর মূর্তি এই পরিবারে ফিরিয়ে আনতে চাই। কাল খুব ভোরে আমরা দেবীপুরের উদ্দেশ্যে রওনা দেব, আর দয়া করে এই বাড়ির কাউকে এই ব্যাপারে কিচ্ছু জানাবেন না। সে কি কাউকে কিছু বলবো না? আর কাল ভোরবেলাতেই আমরা? হ্যাঁ, ভোরবেলাতেই। বাবু, আপনি আপনার মেজো কাকাকে চেনেন তো? চেনেন না? এই মূর্তিটা পাওয়ার জন্য উনি কত দূর গেছেন, কি কি করেছেন সব তো আপনি জানেন। আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। একবার যদি ওনার কানে এই কথাটা পৌঁছয় যে আমরা মূর্তি খুঁজতে যাচ্ছি, আর উনি যদি আমাদের আগে পৌঁছে যান, ব্যাস তাতেই হয়ে গেল। কোনো দিন এই বাড়িতে, এই বাড়ির মূর্তি আর ফেরত আসবে না। না ঠিক আছে, কিন্তু দেখুন আমরা কজন জানি বিষয়টা, এখন বাকিদের কিছু বলবো না। আমরা এভাবে চলে যাব, সেটা ঠিক হবে? আমাদের তাই করতে হবে। দেওয়ালেরও কান আছে ঋদ্ধিমান বাবু, কে কোথা থেকে কি শুনে নেবে। এই এত বড় ঝুঁকি এখন নেওয়া যাবে না। এই কথাটা যাতে কেউ জানতে না পারে, সেই কারণেই জেঠু এত বছর কথাটা নিজের মধ্যে চেপে রেখেছিলেন। তবে আমার মন কি বলছে জানেন, মা জগদ্ধাত্রী যখন নিজেই মূর্তির হদিশ দিয়েছেন, তখন বাকিটা উনিই সামলে নেবেন। আর একটা কথা ভেবে দেখুন, এর থেকে বড় উপহার দাদু আর ঠাম্মির জন্য আর কিছু হতে পারে কি? আমি থাকতে তোদের এই উদ্দেশ্য কোনোদিনও পূরণ হবে না রে করি। তোদের হাতে আমি ওই মূর্তিটা কিছুতেই পড়তে দেব না। আজ এই বাড়ির কুলদেবীকে ফিরিয়ে আনতে যাচ্ছি আমরা। একটা অনিশ্চিত অন্ধকারের দিকে কিচ্ছু না জেনেই ঝাঁপ দিতে যাচ্ছি। তুমি দেখো ঠাকুর, তার ফল যেন শেষ পর্যন্ত খারাপ না হয়। তুমি সবসময় আমাদের সঙ্গে থেকো, বিপদে আপদে আমাদের সাহায্য করো। কি হলো, আপনি আমাকে সাত সকালে তুলে দিলেন আর নিজে তৈরি হননি? কই, এই তো আমি তো তৈরি আছি। তৈরি আছেন? তাহলে এবার যদি ওখানে ঠান্ডা লাগে তাহলে আমায় কিছু বলবেন না, আমি কিন্তু কিছু করতে পারবো না। শুনুন, সোয়েটার, চাদর, টুপি, মাংকি টুপি, যা যা লাগবে আপনি নিয়ে নিন। কারণ আপনার তো অভ্যেস আছে না, মানে ওই একটু ঠান্ডা লাগলেই হ্যাচ্চো হ্যাচ্চো করা, তো ওটা খুব সমস্যা হয়ে যাবে। নিন। এত জায়গা থাকতে তোমরা হঠাৎ দেবীপুরে জঙ্গলে যাচ্ছ কেন বলো দেখি? কি করছেনটা কি? এখন সব কিছু বলার দরকার নেই। কি ফিসফিস করছো? কথার উত্তর দাও। আরে বড় বৌমা, ওরা যাচ্ছে দুজনে, ওখানে একটা জঙ্গল আছে, সেখানে দুজনে একটু একসঙ্গে সময় কাটাবে, ভালো লাগবে ওদের। তো এই নিয়ে এত প্রশ্ন কেন করছো? আচ্ছা, এই দেবীপুরে কি দেখার মতো কিছু আছে এটল? আছে ম্যাডাম, একটা বিরাট জঙ্গল আছে, তারপর আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠা করা মন্দির আছে, সেটাও দেখে আসবে। ভালো বাবা, তোমরা দুজনে বেশ নেচার দেখতে দেখতে সুন্দর করে দিনগুলো কাটিয়ে এসো। প্রকৃতি আর কি দেখছে, এই কটা দিন আরামসে নিজের বউয়ের সাথে সময় কাটাবো, শুধু বউকেই দেখবো।